হ্যালো, আমি রোহিত। আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজ যাচ্ছিলাম একটু বল্লা মায়ের কাছে পুজো দিতে। তো যেতে যেতেই পেয়ে গেছিলাম বুনিয়াদপুর। আর এখান থেকে গঙ্গারামপুর বেশি দূর না। তারপরেই আমি ফোন করলাম আমার দাদাকে যে তুই চলে আয় গঙ্গারামপুরের হাই রোডে। তো ওখান থেকে দাদাকে তুলে নিলাম। তো ভালোই লাগছিল যেতে, খুব সুন্দর লাগছিল চারিদিকের পরিবেশ। আর আমি বসেছিলাম গাড়ির মধ্যে, দাদা চলে এসছে আস্তে আস্তে, দেখো দেখতেই পাচ্ছ। দেখতে দেখতে গঙ্গারামপুর পেয়ে গেলাম। আর এই ঘড়ির সামনে অনেকেই ছবি তোলে, খুব সুন্দর। তার পেছনেই আমাদের দেশের পতাকা, আরও সুন্দর লাগছে। বল্লা মায়ের এই মন্দিরটি 100 বছর পুরনো। আনুমানিক 19 শতকের শেষের দিকে বা 20 শতকের শুরুতে এই বল্লা মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয়। এই বল্লাকালীর নাম রাখা হয়েছে বল্লভ মুখোপাধ্যায়ের নাম অনুসারে। উত্তরবঙ্গের এটি জনপ্রিয় মেলা। এখানে দূর দূরান্ত থেকে লোক আসে এই ঠাকুরকে দেখার জন্য আর মনস্কামনা করার জন্য। দেখতে দেখতেই পৌঁছে গেলাম মেলাতে। আর চারিদিকে এত ভিড়ে আর হিলা যাচ্ছিল না। পশ্চিমবঙ্গের বল্লাকালী মন্দিরে মায়ের মূল প্রসাদ হিসেবে খাজা, বাতাসা এগুলো সব থেকে জনপ্রিয় আর বিখ্যাত। এখানে বিভিন্ন পশু পাখির চিনি বাতাসা খুব বিখ্যাত। তো আমরা নিয়েছিলাম একটি খুঁটিতে করে বিভিন্ন বাতাসা, হরিণুট আর অনেক কিছু নিয়েছিলাম আমি আর মা মিলে। দিয়ে চলে আসলাম মন্দিরের কাছে। দেখতেই পাচ্ছ কত ভিড় আর সেই মন্দিরের চূড়া, বাহ দেখতেই লাগছে। তারপরেই বললাম মাকে দেখলাম, দর্শন দিলাম, ভোগ ছিটালাম, তারপরে বাড়ি ফিরে আসলাম। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।